বয়ান সারা রাত লাগে না, সারা রাত বয়ান করলাম, বয়ান শুনলাম, ফজরের নামাজ পড়লাম না, কোন উপকার হবে? কোনো উপকার নাই। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বয়ান করেন, আখলিস দীনাকা ইয়াগফিকা আমালুন কলিল, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সবাই বলি সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বললে, মুহাব্বতের সাথে বললে ফায়দা আছে না নাই? একবার যদি মুহাব্বতের সাথে একইনের সাথে সুবহানাল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ পাক আসমানে এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গা আল্লাহ পাক নেকি পরিপূর্ণ করিয়া দেয়। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আল্লাহ পাক সাথে সাথে একটা গাছ পয়দা করিয়া দেয়। গাছটার ছায়া এত বিশাল হবে, একটা তেজিয়ান শক্তিশালী ঘোড়া 500 বছর দৌড়াইয়া ওই গাছটার ছায়া শেষ করতে পারবে না। এই কথা শুনিয়া নাস্তিকের গোষ্ঠীরা কয়, হুজুরে ভাই সমস্ত গাঁজাখুরি কথা, আল্লাহ এত জায়গা পাইবে কমলে, একটা গাছের ছায়া 500 বছর ঘোড়া দৌড়িয়ে শেষ করতে পারবে না, কতবার সুবহানাল্লাহ বললে কতবার গাছ হইবে? এই জায়গা আল্লাহ কমলে ভাই বলে কি বলে না? নাস্তিকরা তো আল্লাহ বলতে কিছু নেই, স্বীকারই করে না নাকি? এদের দ্বারা অনেক কিছুই বলা যায়। আল্লাহ পাক নেক দিতে পারে কি পারে না? এই বিশ্বাস হয় কি হয় না? মুহাব্বতের সাথে বলতে হবে, শুকরিয়া আদায় করতে হবে মুহাব্বতের সাথে। আল্লাহ পাক কালামে পাকে নিজে বয়ান করেন, হে আমার বান্দা বান্দিরা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়াইয়ে দেব। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় কারা করবে? যারা আল্লাহ পাকের বান্দা। বান্দা অর্থ গোলাম। গোলাম কাকে বলে? যে মালিকের কথা মানে, মালিকের হুকুম মতন চলে, তাকে বলা হয় বান্দা বা গোলাম। যে মালিকের কথা মানে না, মালিকের হুকুম মতন চলে না, সে কি বান্দা দাবি করতে পারে? আমরা তো কেউ কেউ হইছি নফসের বান্দা বা নফসের গোলাম, টাকা পয়সার বান্দা বা টাকা পয়সার গোলাম, ক্ষমতার বান্দা বা ক্ষমতার গোলাম, সৌন্দর্যের বান্দা বা সৌন্দর্যের গোলাম, আছে না নাই? যারা দাড়ি কামাই, দাড়ি চাটি কিসের জন্য? সুন্দর দেখাবার জন্য। চাই আমার এই কাজে আমার মাওলায় রাজি হোক আর বেজার হোক, আমারই সুন্দর দেখানোই চাই। কি কথা ঠিক না বেটি? বান্দায় আছে বন্দেগি নাই বদ হালতের জিন্দেগি, বান্দায় আছে বন্দেগি নাই বদ হালতের জিন্দেগি, নফস শয়তানের দোকায় পড়লাম আখিরাতের উপায় কি? বান্দার অভাব নাই, বন্দেগির অভাব। ইবাদত করি, নামাজ পড়ি, জিকির আজকার করি, হজ যাকাত আদায় করি, আল্লাহরে মুহাব্বত করে, মাওলারে ভয় করে, কয়জন ইবাদত করি? ইবাদত তো করি, আমি বুড়ো হয়ে গেছি, দাড়ি চুল পাকিয়ে গেছে, নামাজ যদি না পড়ি মানুষ আমাকে কি মনে করবে? আছে না নাই? করতে হবে মালিকের জন্য। কি গো, যারা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য ইবাদত করবে, কিয়ামতের ময়দানে যখন আমলনামা সামনে ধরবে, দেখা যাবে তাদের আমলনামা খালি। আল্লাহ এত ইবাদত করলাম দুনিয়াতে, কোথায় গেল? আল্লাহ ডাক দিয়ে কয়, আব্দুল করিম ও রহিমা খাতুন, ইবাদত করছো, আমি আল্লাহ দেখছি, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করো নাই, দুনিয়ার মানুষের সম্মান কামাই করার জন্য করছো, হজ করছো, এলাকায় আসলে মানুষ তোমাকে হাজি সাহেব বলে ডাকবে, একটু অনেক অনেক ভাব সাপ হয়ে যাইবে, দুনিয়ার মানুষের কাছে তুমি অনেক কিছু পাইছো, আজকে আমি মাওলার কাছে তুমি কিছুই পাইবা না। ও আল্লাহ পাকের বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, হাতে পায়ে ধরিয়া বলি রে মাগো, তুমিও কবরের যাত্রী, আমিও কিন্তু কবরের যাত্রী। ও মাগো, ঘরের কোনায় বসিয়া মাইকের দিকে কানটাকে লাগাইয়া নিজের গুনার কথা স্মরণ করিয়া 2 ফুটা চোখের পানি ফলাইয়া মাওলার দরবারে কান্দো আর মাপসা। যদি চোখে পানি না আসে মনকে বুঝাও ওরে মন, এই বাড়িতে একদিন নতুন বউ হয়ে আসছিল রে মন, কত মেয়ে
দিন আসবে রে মাগো, এতেকালের পরে 5 খণ্ড সাদা মাসিন কাপড় দিয়া প্যাকেট বানাইয়া যখন দরিয়া দরিয়া ঘরের দরজা দিয়া বাহির করবে, ছোট্ট ছোট্ট সন্তান পিছে পিছে দৌড়ায় আর কান্দে মাগো, এতিম বানাইয়া যাইও না। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। ও এলাকার যুবক ছাত্র ভাইরা, হাতে পায়ে ধরিয়াও বলি রে যুবক, এলাকার দিকে তাকাইয়া দেখো তোমার আমার মতন কত যুবক এই এলাকার ভিতরে ছিল। আজকের বাড়ি বাড়ি খোঁজ করিয়া দেখো অনেক যুবক নাই। তোমাকে আমাকে ইতিমধ্যে সালাম জানাইয়া বাড়ির কোনায় বাঁশবাগানের নিচে কলা গাছের নিচে ওই যুবক এমন লুকান লুকাইল, আর কোনদিন আসবে না। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি এলাকার ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, বাবারে জানি না কার জীবনের শেষ মাহফিল, কার জানি কাপড়ের কাপড় দোকানে রেডি হইয়া রইছে, আর জানি বাস দাঁড়ে দাঁড়াইয়া রইল। হয়তো আগামীকালকের ফজরের সময় এলাকার মাইকে এলান হইতে পারে, আব্দুল করিম আব্দুল সালাম রহিমা খাতুন আর দুনিয়াতে নাই। মাঝে মাঝে শোনা যায় কি যায় না, অমুক বাড়ির অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই। আর নাই যে এমন একটা শব্দ, নাই নাই নাই, আর জীবনে কোনোদিন আসবে না। আজকের তোমার বাসার দিকে তাকাইয়া দেখো, যেই ঘরের আপনার বাবাই ছিল, দাদাই ছিল, আজকের দাদাই কোথায় শুয়ে রইল, বাবাই কোথায় শুয়ে রইল, জনম দুঃখিনী মা কোথায় ঘুমাইয়া রইল। এখন তো সিরিয়ালের পালা হয়েছে, আপনার আমার কথা ঠিক না বেঠি। এই জন্য ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, ওয়াজ মাহফিল কিন্তু বুঝের জন্য।